লাইফে সব ছেলের ড্রিম থাকে যে মেয়েরা তাদের পিছনে ঘুরবে। সো ফাইনালি আমার ড্রিমটা পূরণ হচ্ছে। ২ টা সুন্দরী, সুন্দরী মেয়ে আমাকে দিনরাত স্বপ্ন দেখছে আমাকে নিয়ে। একজন ভালোবাসছে আমাকে নিয়ে, এত ভালোবাসছে সে আমাকে সুখী রাখার জন্য, হ্যাঁ, সুখী রাখার জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করতেছে। সো এইটা আসলে আমার বড় অ্যাচিভমেন্ট। মেয়েদের এটা একটা বিশাল সমস্যা যে সে বলবে না, তাকে বুঝে নিতে হবে। ভাই আমি কিভাবে বুঝবো? আমি তো জ্যোতিষী না। তুমি আমাকে তো একজনকে পছন্দ করার পরও আরেকজনের ভালোবাসা বুঝতে চাও? আমি বুঝতে চাইছি এমন না। বাট আমি যদি জানতাম যে সে আমাকে ভালোবাসে তাহলে তাহলে হয়তো কি তুমি মেঘাকে ভালোবাসতা না? ভেবে দেখতাম যে মানে এখন তো জানি না, এখনকার না? সো ছেলেরা কি এমনই হয়? আমি হ্যাঁ। কাজিনের প্রেমে পড়েছি। কিন্তু যখন দেখেছি যে আমার বেস্ট ফ্রেন্ড আমার কাজিনকে পছন্দ করে, তখন ওদের দুজনের মাঝখান থেকে আমি চলে এসেছি বা আমি ওকে বলিনি যে আমি ওকে পছন্দ করি। কিন্তু এখন যদি মানে মানুষ বলে যে বেস্ট ফ্রেন্ডের কাজিনের সাথে হচ্ছে ইয়ে করে দিয়েছে, পরিচয় করে দিয়েছে। কিন্তু তারপরেও হচ্ছে সে হচ্ছে ওকে বাদ দিয়ে ওর কথা চিন্তা না করে নিজের জন্য কাজিনের সাথে হচ্ছে ইয়ে হচ্ছে। তো এইটা আসলে রং। ওর যেটা খারাপ দিক সেটা হচ্ছে আমাকে অযথাই রিলস পাঠায়। মানে আমি একটা মানুষ যে খুবই কম রিলস দেখি, সে আমাকে দিনে মনে হয় 100টার উপরে রিলস পাঠাবে। অ্যান্ড আমি যেটা করি, আমি লাস্টের রিলসটা ক্লিক করে ওটার রিপ্লাই দিই, যেন ও বুঝে যে আমি ওর আমি এখন জানলাম। যেন ও বুঝে আমি ওর 100টা রিলস দেখেছি। উদ্ভট উদ্ভট সব কাজ করে। সো এইটাই ওর সবচেয়ে বাজে দিক। সো ওর সেন্সই নাই যে আমরা আসলে বড় হয়েছি। আমরা সেটে আসার পর দেখছিলাম যে তিনজনকে ঘিরে আসলে কি হচ্ছে এবং একটা কারাকারির আভাস পাচ্ছিলাম। তো সেই কারাকারিটা আসলে কি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আচ্ছা, সো বেসিক্যালি এটা একটা ট্রায়াঙ্গেল প্রেমের গল্প, যেখানে নাহিয়ান হচ্ছে রাশা, মানে আমার কাজিন, আর মেঘা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। নাহিন হচ্ছে রাশা, মানে আমার কাজিন। নাহিয়ান হচ্ছে রাশের কাজিন, এইটাই বলেছিলি। তার মানে কি আপনি কাজিনের প্রেমে পড়েছেন? হ্যাঁ, আমি কাজিনের প্রেমে পড়েছি, কিন্তু যখন দেখেছি যে আমার বেস্ট ফ্রেন্ড আমার কাজিনকে পছন্দ করে, তখন ওদের দুজনের মাঝখান থেকে আমি চলে এসেছি বা আমি ওকে বলিনি যে আমি ওকে পছন্দ করি। তো সেই জায়গা থেকে কাহিনী আসলে আমাদের ইভলভ হচ্ছে। এই যে আমার পছন্দের একজন মানুষ যাকে আমি পছন্দ করছি, যাকে আমি ভালোবাসছি কিন্তু প্রকাশ করতে পারছি না, সেই মানে ব্যথাটা আসলে কতটুকু? অনেক ব্যথা। অ্যাজ ইফ তুমি Sure. জানো, এইখানে রাশার ক্যারেক্টারটার ডেপথ বোঝা যায়। রাশা আসলে সবার প্রতি খুব বেশি সিম্প্যাথেটিক। সো ওর ফ্রেন্ডের জন্য, ওর কাজিন ফ্রেন্ডকে পছন্দ করে, সেই জন্য ও আসলে নিজের জায়গা থেকে সরে আসা। আমরা রাশাকে দেখি ভাবে যে সে পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে বা কম্প্রোমাইজ করে। তো এইটা একটা ভালো দিক। আমাদের জেনারেশনের এই স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজের জায়গাটা তো কম। রাশা ক্যারেক্টারটা করতে করতে আমার মনে হয় কোনো এক জায়গায় আমি নিজেকে আরও বেশি কম্প্রোমাইজিং বা স্যাক্রিফাইসিং করে তুলছি। সো ডেফিনেটলি এটা আমার জন্য শিক্ষা। অ্যান্ড অভিনয় তো আসলে প্রত্যেক দিনের শেখার জায়গা। সো ইয়া। আপনি তো পর্দায় স্যাক্রিফাইস করছেন, কিন্তু বাস্তব জীবনে ভালোবাসার ক্ষেত্রে আসলে কতটুকু স্যাক্রিফাইস করতে আপনি প্রস্তুত আছেন? আসলে এমন যদি কেউ হয় যাকে আমি পছন্দ করি এবং সে আরেকজনকে পছন্দ করে, ডেফিনেটলি আমি ওইখানে আসলে আগ বাড়াবো না। মানে মানে কেন আপনি বাস্তব জীবনেও ছেড়ে দিচ্ছেন? ছেড়ে দিব বলতে থাকে না, মানে আমি আমার কাছে এটা আমার পার্সোনাল ফিলোসফি। এই জায়গায় রাশা আর নূপুর অনেকটা মিলে যায়। সেটা হলো, যে মানুষটাকে আমি ভালোবাসি সে যেই জায়গায় ভালো থাকবে আমার সেইটা ভালো ফিল করা উচিত। আমি তাকে জোর করে বেঁধে রেখে, খাঁচায় বন্দি করে রেখে আসলে ভালোবাসা দিয়ে তাকে খুব বেশি দূর এই সম্পর্কটা আগাতে পারবো না। সো ইয়া। আমার মনে হয় যে আমার দর্শকরা যখন আপনার কথা শুনবে, অন্তত ছেলেরা চাইবে আপনার মতো গার্লফ্রেন্ড তাদের হোক। তবে যাকে নিয়ে আসলে এত কারাকারি বা যাকে নিয়ে আসলে এত দ্বিধাদ্বন্দ্ব, যার জন্য আসলে ভালোবাসা স্যাক্রিফাইস করা, যাকে একটু ভালো রাখার জন্য, যাকে একটু খুশি দেখার জন্য এত কিছু, তার আসলে অনুভূতিটা কি? আমার অনুভূতি অনেক ভালো, কারণ ভাই লাইফে সব ছেলের ড্রিম থাকে যে মেয়েরা তাদের পিছনে ঘুরবে। সো ফাইনালি আমার ড্রিমটা পূরণ হচ্ছে। ২ টা সুন্দরী, সুন্দরী মেয়ে আমাকে দিনরাত স্বপ্ন দেখছে আমাকে নিয়ে। একজন ভালোবাসছে আমাকে নিয়ে, এত ভালোবাসছে সে আমাকে সুখী রাখার জন্য, হ্যাঁ, সুখী রাখার জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করতেছে। সো এইটা আসলে আমার বড় অ্যাচিভমেন্ট। নাহিয়ানের অনেক বড় অ্যাচিভমেন্ট লাইফে। সো আমি অনেক হ্যাপি। তার মানে তুমি আমাকে পেয়ে অনেক হ্যাপি? এই না দেখা পেয়ে? যায়। মানে আমাকে না পেয়ে অনেক না, হ্যাপি? বেসিক্যালি নাহিয়ান রাশিয়াকে অনেক ভালোবাসে, বাট অ্যাজ এ ফ্রেন্ড। অ্যাজ এ ফ্রেন্ড। কারণ আর নাহিয়ান, রাশা নাহিয়ানকে অনেক ভালোবাসে, কিন্তু নাহিয়ান সেটা বুঝে না। হ্যাঁ, আসলে আমি তো জানি না। আমাকে না বললে আমি কিভাবে বুঝবো? মেয়েদের এটা একটা বিশাল সমস্যা যে সে বলবে না, তাকে বুঝে নিতে হবে। ভাই আমি কিভাবে বুঝবো? আমি তো জ্যোতিষী না। তুমি আমাকে তো একজনকে পছন্দ করার পরও আরেকজনের ভালোবাসা বুঝতে চাও? আমি বুঝতে চাইছি এমন না। বাট আমি যদি জানতাম যে সে আমাকে ভালোবাসে তাহলে তাহলে হয়তো কি তুমি মেঘাকে ভালোবাসতা না? ভেবে দেখতাম যে মানে এখন তো জানি না, না? এখনকার সো ছেলেরা কি এমনই হয়? বেস্ট ফ্রেন্ড তার কাজিনকে আপনার জন্য স্যাক্রিফাইস করছে,
তো আপনার কি আসলে নিজেকে একটু সেলফিশ মনে হচ্ছে না? ফার্স্ট অফ অল মেঘা জানেই না যে রাশা হচ্ছে নাহিয়ানকে পছন্দ করে। ইটস অন স্ক্রিনের কথা, হ্যাঁ। এখন আমরা বাইরে থেকে হয়তো জানি যে গল্পটা এরকম, বাট মেঘা কিন্তু তার বেস্ট ফ্রেন্ডকে অনেক ভালোবাসে, মেঘা তার ফ্যামিলিকে ভালোবাসে, মেঘা এখন নাহিয়ানকেও ভালোবাসে। কিন্তু এখন যদি মানে মানুষ বলে যে বেস্ট ফ্রেন্ডের কাজিনের সাথে হচ্ছে ইয়ে করে দিয়েছে, পরিচয় করে দিয়েছে, কিন্তু তারপরেও হচ্ছে সে হচ্ছে ওকে বাদ দিয়ে ওর কথা চিন্তা না করে নিজের জন্য কাজিনের সাথে হচ্ছে ইয়ে হচ্ছে, তো এইটা আসলে রং। কারণ হচ্ছে মেঘা যদি জানতো মেঘার আশাকে এতই পছন্দ করে, এত ভালোবাসে, ওদের সম্পর্কটা মানে ছোটোবেলা থেকে যেভাবে দেখানো হয়েছে, সেই জায়গা থেকে মেঘা স্যাক্রিফাইস করতো, বিকজ মেঘা স্যাক্রিফাইস করতে করতে হচ্ছে এই পর্যন্ত এসছে। সো এইটা আসলে ও চিন্তা করতো যে রাশা হ্যাপি থাকুক, নিজের হ্যাপিনেসের চেয়ে সে রাশার হ্যাপিনেসটা বেশি দেখতো। ভাই ভাগ্যিস জানেনি, যদি জানতো আমি দেবদাস হয়ে যেতাম, কারণ ও জেনে গিয়ে আমাকে ছেড়ে দিত, ও জেনে গিয়ে আমাকে ছেড়ে দিত, লাইফে কেউ আসতো না। সো আচ্ছা, তার মানে আসলে আমরা বুঝতে পারছি যে বাস্তব জীবনে যেটা হয় যে বেস্ট ফ্রেন্ডের জন্য তার ভালোবাসার মানুষকে ছেড়ে দেয়া এবং এই যে ভালোবাসার পরেও সেটা প্রকাশ করতে না পারা, মানে পরম্পরাই এটা হয়ে আসছে। তো সেই জায়গা থেকে আসলে নাটকেও আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। তবে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আপনাকে যদি বাছার একটা অপশন দেওয়া হতো যে আসলে আপনি কার সঙ্গে ভালো থাকবেন, আপনি কাকে বেছে নিতেন? আজকে আপনার পাশে দুইজনই আছে, আপনাকে একজনকে চুজ করতে হবে। আচ্ছা, একজনকে চুজ করতে হবে, নো ডিপ্লোমেসি। নাটকের কাহিনী তো আমরা জানি না কি হবে। তুই কাকে But চাস? তুই বেছে নে। আচ্ছা, এটা অ্যান্সার করলে হয়তো এরপরে আমাকে মানে আমার কি হবে আমি জানি না, বাট তারপরও একদমই তুমি বলতে পারো, আমি কিছু মনে করি একজন দর্শক হিসেবে যদি বলি, যতটুকু আমি দেখেছি, আমরা দর্শক হিসেবে না, আমরা প্রেমিক হিসেবে জানতে চাই। প্রেমিক হিসেবে তো আমি ডেফিনেটলি মেঘাকে অনেক ভালোবাসি, তার জন্য লাইফের সব কিছু স্যাক্রিফাইস করার ট্রাই করছি, নিজেকে এস্টাবলিশ করার ট্রাই করছি শুধুমাত্র একটা মানুষকে হ্যাপি রাখার জন্য। বাট ইন আ সেন্স আমি আসলে রাশার উপর অনেক ডিপেন্ডেন্ট, মানে আমার লাইফে যত প্রবলেম হোক না কেন একমাত্র সলিউশন রাশার কাছে, যাই হয়ে যাক সবসময় আমার রাশার কথাই মনে আসে। আমি ওর সাথে আছি, বাট ভাবছি রাশাকে। আমরা শুরুতেই বলেছিলাম যে আসলে ডিপ্লোমেটিক হওয়া যাবে না, রাশার উপর ভরসা করে ভালোবাসবেন আরেকজনকে, এই মেন্টালিটি থেকে আসলে বের হয়ে যে কোনো একজনকেই চুজ করতে হবে। ফাইনালি জীবনসঙ্গী হিসেবে আপনি কাকে চান? আচ্ছা, সেইটা তো দর্শক দেখতেই পাবে যখন আমাদের এপিসোডগুলো আপলোড হবে তখন। এখন যদি আমরা আগে থেকেই বলে দেই তাহলে তো নাটকের মানে আমি নাটক থেকে বের হয়ে এসেছি, আমি তাকে ব্যক্তিগতভাবে আমরা পরম্পরা সেটে আছি আর ভাইয়া। পরম্পরা সেটে আছে, এটা আসলে রাইটার বলতে পারবে, যে রাইটার হচ্ছে নাহিয়ানের ক্রিয়েটর, সো সেই ভালো জানে যে নাহিয়ানের সাথে কাকে সে রাখবে। আচ্ছা, আর সবশেষ আরেকটা বিষয় আমি জিজ্ঞেস করব না, আপনারা আপনাদের কে কি ভুল করতে পারে বা কার কি দোষ বা ভালো গুণ আপনারা নিজেরাই বলবেন সেই বিষয়টা। প্রথমেই আপনার কাছে যাচ্ছি, আপনি দুজন সম্পর্কে বলবেন। ভালো। আচ্ছা, রাজ অ্যাজ এ কোয়ার্টিস্ট খুবই সাপোর্টিভ, সবসময় সাপোর্ট করে। আর দুষ্ট বা খারাপ দিক হচ্ছে অনেক অফ স্ক্রিন অনেক জ্বালায়, মানে হচ্ছে গিয়ে আমি যে আমার একটা বালিশের মতো আছে যেখানে আমরা শুয়ে থাকি সেটা নিয়ে যাবে, তারপরে হচ্ছে গিয়ে জামা ধরে টান দিবে, তারপরে উদ্ভট সব কাজ করে। সো এইটাই ওর সবচেয়ে বাজে দিক। সো ওর সেন্সই নাই যে আমরা আসলে বড় হয়েছি। আর বান্ধবী সম্পর্কে কি বলবেন? আমাদের অফ স্ক্রিন অন স্ক্রিন দুই জায়গাতেই, মানে অন স্ক্রিনে যেমন দেখায় মেঘার আশা যেরকম, অফ স্ক্রিনও সেম, আমরা বেস্ট ফ্রেন্ড। মানে নর্মালি যেটা হয় একটা সেটে দুইটা নায়িকা থাকলে তাদের মধ্যে একটা রেষারেষি হয়, বাট উই আর লাইক কানেক্টেড। ও আমাকে, ওর যেটা খারাপ দিক সেটা হচ্ছে আমাকে অযথাই রিলস পাঠায়। মানে আমি একটা মানুষ যে খুবই কম রিলস দেখি, সে আমাকে দিনে মনে হয় 100টার উপরে রিলস পাঠাবে, অ্যান্ড আমি যেটা করি আমি লাস্টের রিলসটা ক্লিক করে ওটার রিপ্লাই দিই, যেন ও বুঝে যে আমি এখন জানলাম যেন ও বুঝে আমি ওর 100টা রিলস দেখেছি। আর ভালো দিক হচ্ছে ও আসলে সাজেশন দেয়, ও বলে যে এটা এইভাবে কর, সেটা সেইভাবে কর, এটা ওর করার কথা না কিন্তু অ্যাডভাইস দেয়। সো ইয়া। আচ্ছা, তাহলে এবার আপনার কাছেই জানতে চাই, আপনি কি বলতে চান? কোন বিষয়ে? আচ্ছা, ভালো গুণ। আচ্ছা, আমি আগে নাহিয়ান থেকে শুরু করব, বিকজ সব সময় প্রেমিকের কাছে আগে যাওয়া। না, লাস্ট কিছুদিন আমরা একসাথে অনেক বেশি শুটিং করছি। নাহিয়ানের একটা খারাপ গুণ আমি আগে বলবো, সেটা হচ্ছে ও খুব ভালো স্ক্রিপ্ট মনে রাখতে পারে, খুব ভালো মুখস্থ করতে পারে। ও যেটা হয় ও তাড়াতাড়ি ওটা শেষ করে এরপরে আমাকে জ্বালায়। যেমন ধরে আমরা শুধু গল্প নিয়েই থাকি, দুষ্টুমি করতে থাকি, সেটা যাওয়ার পর আমি ভুলে যাই, বিকজ আমি তো রিহার্সেল করিনি। ও রিহার্সেল করে আমার সাথে দুষ্টুমি করা শুরু করেছে, এইটা ও করে।
আর ওর ভালো দিক হচ্ছে আই থিঙ্ক ও মানুষকে অনেক রেসপেক্ট করে, মানে আমি এতদিনে যতটুকু দেখেছি ও সবার কথা চিন্তা করে, ইভেন প্রোডাকশন বয় থেকে শুরু করে ডিরেক্টর পর্যন্ত, প্রডিউসার পর্যন্ত ও সবার খেয়াল রাখে। আর বান্ধবী, ওর কোনো খারাপ গুণ তো আমি এই যে খারাপ গুণ তো একটু আগে জেনে গেলেন, আপনার 100 রিলসের মধ্যে শুধু লাস্টেরটা দেখে। ও আচ্ছা, এখন আমি খারাপ গুণ যেটা বলবো এটাই বলবো, বিকজ আমি জানতাম না ও আমার এই 99 হচ্ছে রিলস স্কিপ করে জাস্ট একটা রিলস দেখে, তো আমি ওকে আর রিলস পাঠাবো না। আর ওর ভালো দিক হচ্ছে ও অনেক জলি মাইন্ড, ও অনেক হাসি খুশি থাকে, চেষ্টা করে সবার সাথে মিলে থাকার, যেটা আসলে আমি মনে হয় পারি না। আর সবশেষ, যাকে নিয়ে আসলে এত টানাটানি, সে নিশ্চয়ই এবার ডিপ্লোম্যাটিক কিছু বলবে না, ভালোটা ভালো, খারাপটাকে খারাপ। আচ্ছা, মেঘা, মেঘার এখানেও কিন্তু বোনকে বাদ দিয়ে প্রেমিকাকে আগে। সমস্যা নাই, আমি সবসময় স্যাক্রিফাইসিং মুডেই থাকি, আমি এখনো আসলে ওকে আছি। একটু স্পেশাল ভাবে বলবো, তাই আগে মেঘাকে তাই ডিপ্লোমেসি। তাই না, ওকে ওকে ফাইন ফাইন বল। সো মেঘার বিষয়টা হচ্ছে ও অনেক ইন্ট্রোভার্ট, অনেক ইন্ট্রোভার্ট। এটা হচ্ছে আমার ভালো একটা গুণ, কিন্তু এটা আমার কাছে মাঝে মাঝে খারাপ লাগে। ও আগে এমন ছিল যে কেউ জিজ্ঞেস করেছে কেমন আছো, হ্যাঁ ভালো, রিপ্লাই যে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, না ইটস ওকে, মানে আমি নায়িকা, এটা এখন না নাই। মোটেও এরকম না, এটা এরকম না, ও এরকমই। ওরকমই আসলে, আমি এমন না যে নায়িকা ভাব পরিচয় হতে দেখাচ্ছে। আমার হ্যাঁ। টাইম লাগে। এখন আমরা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছি, অনেক শেয়ার করছি, যেমন আমিও ওকে রিলস পাঠাই, ও আবার আমাকে পাঠায়। আগেও ও পাঠাতো, তো ওটা দেখে দেখে আমিও মাঝে মাঝে ওকে পাঠাই, যে এটা কেমন লাগে না, এটা এটা লাগে ব্যাড লাগ, এখন ঠিক হয়ে গেছে। আর ভালো যেটা সেটা হচ্ছে ও অনেক ভালো অ্যাক্টিং করে, আমার যেটা মনে হয় অনেক ন্যাচারাল করা ট্রাই করে। মানে আমি প্রথম দিন যখন ওর সাথে কাজ করছিলাম, আমি ওকে বলছিলাম যে আমি আসলে তোমার থেকে শিখতে চাচ্ছি যে তুমি কীভাবে কী করো, সো এটা ওর ভালো একটা গুণ। আর রাশা, রাশা হচ্ছে ও ইনার দিক থেকে, ভিতরের দিক থেকে একটা বাচ্চা, একদমই একটা বাচ্চা। ও দেখাতে চেষ্টা করে যে আমি অনেক বড়, এটা খুব ভালো একটা গুণ। ওর অনেক, ওর মধ্যে একটা বাচ্চা সুলভ ব্যাপার আছে। ও সবার সাথে মিশতে পারে। আর খারাপ দিকটা হচ্ছে ও মাঝে মাঝে এমন হয়ে যায় যে কোথায় কি বলতে হয় এটা বুঝতে পারে না, মানে কাকে দ্যাটস ট্রু। কাকে কাকে অপমান করে ফেলছে না কি করে ফেলছে, তোমাকে কখন অপমান করছে? অনেকবার করে, বাট আমি কিছু বলি না, বাচ্চা মানুষ এই জন্য। হ্যাঁ আমাকেও করেছে, কিন্তু আমি কখনো বলিনি। আপনাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগছে, এবং একটা বিষয় মনে হলো যে মনে হচ্ছে আমি নাটকেরই কোনো একটা সিনে আছি, যেখানে আসলে এই তিনজনের কেমিস্ট্রিটা দেখছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কি আপনাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকের উদ্দেশ্যে বলবো পরম্পরা বেশি বেশি করে দেখেন, এবং আর আমাদের আমাদেরকে সাপোর্ট ভালোবাসেন। করেন, হ্যাঁ। ভালোবাসেন। আমরা যদি কোনো ভুল ত্রুটি করি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে আরো আরো ভালোবাসা দেন। আর আমরা তো নতুন, একদমই নতুন, সো আমাদের অনেক ভুল ত্রুটি হচ্ছে এবং আরও হবে। আপনারা যদি আমাদেরকে ইন্সপায়ারেশন না দেন, আমরা আসলে শিখতে পারবো না। সো আমাদের সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ভালোবাসা।